আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দুই পক্ষের ধৈর্য সহকারে আপনারা কথা শুনছেন। আসলে ধৈর্য সহকারে কথা শোনা একটা গুণ, আপনাদের বিশেষ এই গুণ আছে। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা সভার মিশন প্রধান জনাব নজরুল ইসলাম ভাইকে সামনে রেখে মুরব্বিয়ানে কেরাম, অন্যান্য যারা সহযোগী ভাইয়েরা আছেন সকলের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দীর্ঘায়িত করবো না, সময় কম। জাকের পার্টির প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজাবাবা ফরিদপুরি। জাকের পার্টি একটি আদর্শ কেন্দ্রিক দল। 35 বছর পেরিয়েছি আমরা, 36 বছর উদযাপন করব। 36 বছর একটি বিষয়, যেটা আজ ভাই বললো যে 3 বারং 36। যারা পীর মুরিদি করে তারা এটা জানে যে পীরের দরবারে 12 বছর একটা অধ্যায়, এরকম 3 বারং 36। 36 বছর সত্য ও সংগ্রামী এবং ন্যায় দাওয়াত দিছে বিশ্বলী খাজাবাবা ফরিদপুরি, তার মুখপাত্র এবং তার প্রতিনিধি হইয়া আমরা তৃণমূলে দাওয়াত প্রচার করে গেছি সত্যের সাথে, আদর্শ একটা সঠিক আদর্শের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য। তো 36 বছর অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। আমরা 2019 সালে যখন দেখছি করোনা আসছে, আমরা কেউ কল্পনা করি নাই আমাদেরকে ঘরে বন্দি করে রাখা হবে। যদি 19 সালের আগে কেউ বলতো ঘরে বন্দি করে রাখা হবে, বলতো এটা পাগল হয়ে গেছে। আমরা দেখছি এই দেশ থেকে বিশেষ একটা গোষ্ঠী পালায়ে গেছে, নাম উচ্চারণ করতে পারে না, একটা রাজনৈতিক দল। আমরা যদি পালানোর আগে এই কথা উচ্চারণ করতাম, বলতো তুই পাগল, তার ছিঁড়ে গেছে। এই সমাজে অনেক অসঙ্গতি দেখছি, যেগুলি আমরা অসঙ্গতিপূর্ণ কাজ হওয়ার আগে যদি উচ্চারণ করতাম তাহলে বলতো তোমার মনে হয় বন্ধু তার ছিঁড়ে গেছে বা পাগল হয়ে গেছো। আমাদেরকে নিয়ে অনেকে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করে। আমি ধৈর্য সহকারে শুনি এবং খেয়াল করি এবং আমি নিজে নিজে আত্মতৃপ্তি উপলব্ধি করি যে আল্লাহ পাক আমার ধৈর্য ধরার ধৈর্য ধারণ করা তৌফিক দয়া করে আল্লাহ পাক ভিক্ষা দিচ্ছে। কি কারণে? আমরা যারা বিশ্ব জাকির মন্দিরে যাই, 800 দরবার সূত্রে গেছি, জাকির পার্টি করি, তাদেরকে নিয়ে মানুষ কটূক্তি করে, আমাদেরকে আমাদের কার্যক্রমগুলি দেখে মানুষ হাসি তামাশা করে। এবং একটা দল 35 বছর পার হয়ে গেল, একটা আসন পাইলে না, কোন জায়গায় আন্দোলন করতে দেখলাম না, গাড়িগুলি ভাঙতে দেখলাম না। আমি বললাম মিয়া সাহেব, এই গাড়ি ভাঙুম, আন্দোলন করুম, মানুষের রক্ত ঝরামু, এরা কি আদর্শিক কাজ নাকি? আমরা যদি আজকে 2টা আসন, 5টা আসন, 10টা আসন নিয়ে ক্ষমতায় থাকতাম, অন্যান্য দলের মতো পিঠে সালাবাইন্দা ঘুরতেই তো মায়ের ভয়ে। আমরা অন্যায়ের সাথে আপোষ করি নাই, আমরা সততার সাথে শান্তি, সৌহার্দ্য, সম্প্রীতি বজায় রাখা সত্যের আদর্শ বিশ্বলী খাজাবাবা ফরিদপুরের দেখানো পথ অনুযায়ী এদেশের শান্তিকামী মানুষদেরকে নিয়ে আগাই গেছি। আমরা এই সত্যের সাথে মানুষকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। আমরা ঘরে ঘরে দাওয়াত পৌঁছাই দিছি। আমার পার্টির চেয়ারম্যান খাজা মুস্তাফা মির ফয়সাল নিষ্কেলেঙ্কার, নিরহংকার, প্রকৃত আত্মত্যাগী একজন মহামানব, যার অধীনস্থ হইয়া আমরা জাকের পার্টি করি। আমাদের পার্টিতে আছে আত্মত্যাগ, আছে সহিষ্ণুতা, আছে ধৈর্য, আছে বিনয়, আছে সম্প্রীতি, আছে ভালোবাসা। আমরা পরমত সহিষ্ণুতায় বিশ্বাসী, পরমত প্রকাশের সহিষ্ণুতায় বিশ্বাসী। আমরা কারোর সাথে মাইলপোলদারি করি না। দীর্ঘদিন 35 বছর ধৈর্য ধরছেন, 35 বছর মানুষের কটু কথা শুনছেন, সত্য আদর্শের প্রচার করে গেছেন। সামনে আরো কঠিন সময় আসতেছে। ওই যে উল্লেখ করলাম যে আপনি ঘরে বন্দী হয়েছিলেন, বিশেষ একটা দল নাই হয়ে গেছে গা, এগুলি যেমন কল্পনা করতে পারেন নাই, এমন একটা সময় আসতেছে যে সময়টা আপনি রিয়েলাইজ করতে পারেন না। এই সময়টা উপলব্ধি করতে হলে আপনাকে খেদমতের মাধ্যমে সেই দর্শন, সেই প্রকৃত বিষয়টা উপলব্ধি করে নিতে হবে। কি আসতেছে বাংলার জমিনে? দুর্বিপাকের তুফান আসতেছে, মহা বিপর্যয় আসতেছে বাংলার পূর্ব আকাশে। পূর্ব সাইড দিয়া ভাইজান বলছেন পূর্ব পাশ দিয়া যুদ্ধ বাংলাদেশে ঢুকবে। ভারত উপমহাদেশে এই দক্ষিণ এশিয়ায় যুদ্ধের ঘনঘটা, সেই যুদ্ধ যদি শুরু হয়ে যায় আপনি বাঁচবেন কিভাবে? ওই সময়ে আমার কেবলা হুজুর বলছে জাগতিক জ্ঞান চর্চার পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান চর্চা করে নিজের সৎ গুণাবলী বিকাশ করা জাকের পার্টির প্রত্যেকটা সদস্যের কর্তব্য। যদি সেই গুণ অর্জন করতে পারেন তবে সেই দুর্বিপাকের তুফানে বাঁচবেন। যে দুর্বিপাকের সময়ের কথা কেবলা হুজুর বলে গেছে, বাবা লোহার মই টানা হবে, পৃথিবীর মুমিন ব্যতীত কেউ বাঁচতে পারবে না। যত বড় দাড়িওয়ালা টুপিওয়ালা যুবওয়ালা হন, আজকে আপনাদের চেহারা গণমানুষের সামনে উন্মোচিত হইতাছে। বাংলাদেশে এহেন কোন নৈতিক অবনৈতিক কোন কর্মকাণ্ড নাই ধর্মীয় দলগুলি করে না। জাতীয় গণমাধ্যমে আমরা সেগুলি দেখতে পাই। জাকের পার্টি
কোনো নেতা কর্মীর নামে মামলা নাই, মিথ্যা কোনো লুটতরাজ নাই, কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারি নাই। এই সমাজে জাকের পার্টির লোকজন মানুষকে খাওয়াইছে আর দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে দাওয়াত দিছে। আমরা প্রকৃত ইসলাম কারবালার প্রান্তরে ভুলণ্ঠিত হয়েছে, সেই কারবালার প্রান্তরের ভুলণ্ঠিত সত্য ইসলামের দাওয়াত জাকের পার্টির মাধ্যমে ঘরে ঘরে দিছি, আবারও দেব। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, আজকে সম্পাদক মহোদয় আমাদের সামনে আসছেন এই আদর্শের প্রতিষ্ঠার লক্ষ্যে। শুধু খেদমত নয়, যদি রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব। মানুষের মতো বাঁচবো না, খায় ঘুমায় বংশ বিস্তার করে পশু। এই দেশে যারা শুধু দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে যায় তাদের ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হতে হবে। দায়িত্ব পালন করতে হবে। আপনি সত্য ইসলামের সাথে সম্পৃক্ত, আপনি একটা সত্য আদর্শের সাথে সম্পৃক্ত, এই আদর্শের কথা গণমানুষের সামনে বলতে হবে, দায়িত্ব পালন করতে হবে। শুধু খাও ঘুমাও বংশ বিস্তার করো, মরে যাও, 5 ওয়াক্ত নামাজ পড়বা, হজ যাকাত নামাজ রোজা, জান্নাতে যাইবা, এটা মিথ্যা কথা। এটা কোনোদিন পূর্ণাঙ্গ ইসলাম হতে পারে না। পূর্ণাঙ্গ ইসলাম ইমানের 77 ভাগ, প্রথম কলেমা, শেষ রাস্তা পরিষ্কার। এর মধ্যে যত কল্যাণময় কর্মকাণ্ড আছে প্রত্যেকটা ইমানের সাথে, প্রত্যেকটা ইবাদতের সাথে সম্পৃক্ত। জাকের পার্টি পূর্ণাঙ্গ ইসলাম, জাকের পার্টি আত্মত্যাগের ইসলাম। তাই আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আজ আগামীতে 36তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সর্বোচ্চ খেদমত করবেন। আপনার যদি পকেটে অর্থ না থাকে, আপনার কাকুতি মিনতি, আপনার চোখের পানি, আপনার চেষ্টা, আপনার আল্লাহ, আমার আল্লাহ পাক আমার কেবলাজানকে জানাই দেয় যে আমার কেবলাজান হুজুর জানে যে তার একজন আপনা মুরিদ তার জন্য চেষ্টা করতেছে। যদি আপনি না পারেন, চেষ্টা করেন, আমি বুঝতে পারবো আপনি চেষ্টা করছেন। আপনার জন্য আমি দোয়া করব, আপনার জন্য আমি আমার সম্পাদকের কাছে বলবো, আপনার জন্য দরবারে দোয়া হবে, মহাপূর্ণ নিয়ামতপূর্ণ অনুষ্ঠানে দোয়া হবে। আপনাদের এই মনের বাসনা আল্লাহ পাক পূরণ করুন। আপনারা খেদমতে কার্পণ্য করবেন না, সর্বোচ্চ খেদমত করবেন। আর একটা কথা সবিনয় আমি জানিয়ে দেই, আমরা সকলে জানি মিশনের অগ্রভাগে বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর থাকেন। আমরা এখানে আসার 10টা বাজে, 10টার আগে রবি ভাই উপস্থিত হয়েছেন। কেবলাজান হুজুর যদি আপনার বাসায় আজকে অনুষ্ঠান দিয়া বা আপনার বাসায় যদি অনুষ্ঠান হইতো, আপনি দেরি করে আসতে পারতেন না। আপনি যদি আয়োজক হইতেন তাহলে এই দুঃখটা বুঝতেন যে কেমন লাগে। আপনারা আমার সম্মানিত জাকের ভাই, আপনারা ত্যাগী, বিনয়ী এবং সদ্গুণাবলী অর্জন করা লোক। আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন, পরবর্তীতে যখন যে মিশন হয়, মিশনে সঠিক সময়ে উপস্থিত হওয়া। কেন রবি ভাই আসে, তার সামনে আমরা লজ্জিত হই, আমরা আমার মুর্শিদ বিশ্ব আলী খাজা বাবার কাছে লজ্জিত হই, আমরা ঠিকমতো তাদের সম্মান করতে পারি না, তাদের সময় দিতে পারি না। পরবর্তীতে আমরা যাতে সকলে সময় মতো উপস্থিত হইতে পারি এবং আমার সম্পাদক মহোদয় যেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবে, সেই দিক নির্দেশনা পূর্ণভাবে, সেই দিক নির্দেশনা মাথায় রেখে সঠিকভাবে কাজ সম্পাদন করতে পারি, এই আশা ব্যক্ত করে সকলের মঙ্গলময় সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করে আমি আমার অগোচর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।